আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম করছে। কথা বলেন ঠিক কি না? ব্যবসা হালাল না হারাম? হালাল। আরে আজ তুই আওয়াজ নাই তো আমার, আমি যখন থাকি আওয়াজ না দিলে কিন্তু কথা ভালো লাগে না। মতন ব্যবসা হালাল না হারাম? হ্যাঁ এইভাবে আওয়াজ দিবেন মারহাবা গান না। হ্যাঁ আবার এখন ব্যবসা হালাল না হারাম? সুদ হালাল না হারাম? রাস্তা কইবেন না, জোরে কইবেন, জোরে। সুদ খাইলেও জোরে কইবেন, ইচ্ছা কম ইচ্ছা সুদ খাইলেও জোরে কইবেন। সুদ হালাল না হারাম? হারাম। এটা আমরা জানি। হালাল খাইলে জান্নাত না জাহান্নাম? জোরে কোন। হালাল খাইলে জান্নাত না জাহান্নাম? আর হারাম খাইলে জান্নাত না জাহান্নাম? হারাম খাইলে জাহান্নাম, হালাল খাইলে জান্নাত। হালাল খাইলে রুজি রোজগারে বরকত দিবে একজন, তিনি কে? হালাল খাইলে ঈমানের মজবুতি বাড়বে, হালাল খাইলে আমল কবুল হবে, হালাল খাইলে চেহারার মধ্যে নূর আসবে, হালাল খাইলে ঘরের মধ্যে শান্তি আসবে, হালাল খাইলে অল্প খাইলেও বরকত দিবে আল্লাহ। হালাল খাইলে যেই কাজ করবেন মজা পাইবেন, তৃপ্তি পাইবেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হইল যেই কাজটা হোক না গেল, যদি হালাল খাইয়া আল্লাহর গোলামি করতে পারেন, বন্দেগী করতে পারেন, আল্লাহর কসম যদি হালাল খাইয়া আল্লাহকে 100টা না একটার মতো একটা সেজদা দিতে পারেন হালাল খাইয়া, তাহলে ওই একটা সেজদা হারাম খাইয়া 100 সেজদার চাইতে হালাল খাইয়া একটা সেজদা দেওয়া সব চাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? হারাম খাইবেন ইবাদত কবুল হবে না, হারাম খাইবেন ইবাদত কবুল হবে না, ঈমান দুর্বল হয়ে যাইব, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাইব, আমল বরবাদ হয়ে যাইব। আমলের মধ্যে মজা পাবেন না, নামাজের মধ্যে মজা পাবেন না, হজ যাকাতের মধ্যে মজা পাবেন না, ভালো কাজের মজা পাবেন না যদি হারাম খান। এখন আপনি আমি কেমনে বুঝবো আমার আপনার দেহের মধ্যে হালাল ঢুকছে না হারাম ঢুকছে? কেমনে বুঝবো? কেমনে বুঝবো? আপনার মনকে আপনি প্রশ্ন করবেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন, এরে মন, এরে মন, তোর কাছে নামাজ ভালো লাগেনি? কয় লাগে। তোর কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগেনি? কয় লাগে। তোর কাছে নেক আমল করতে ভালো লাগেনি? কয় লাগে। তোর কাছে ইবাদত বন্দি করতে মজা লাগেনি? কয় লাগে। আলেম ওলামাদেরকে দেখলে তোর মহাব্বত বাড়েনি? কয় বাড়ে। যেই সব আল্লাহ তাআলা যেই সব বলছে করো, যেই সব বলছে করো না, আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা আসেনি? কয় আসে। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আসেনি? কয় আসে। মসজিদ মাদ্রাসা দেখলে তোর ভালো লাগেনি? কয় লাগে। মাহফিল গান গান হইলে তোর মনটা খারাপ হয় না? আরো বেশি ভালো হয়, আনন্দ লাগে। একজন আলেম দেখলে আনন্দ লাগে, হাফেজে কোরআন দেখলে আনন্দ লাগে, আমার কাছে আনন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ সত্যি তো আনন্দ লাগে। তাহলে মনকে কষ্ট করবেন, মন রে তোর দেহ তো আনন্দ লাগে, তাহলে বোঝার কোনো বাকি নাই। অবশ্যই তোর দেহের মধ্যে যা ঢুকছে হালাল ঢুকছে, ঢুকতাছে। কন্যা সুবহানাল্লাহ।